আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। স্পর্শকাতর স্থানের ভিডিও প্রকাশ, পশ্চিমা চামচামি বন্ধ না করলে সৌদিতে হামলার হুমকি দিল হুতি যোদ্ধারা। গাজায় চলছে প্রতিরোধের ঠেলা, হামাসের হামলায় নিহত আরও এক ইসরায়েলি কমান্ডো। যতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চলবে, হুমকি দিলেন হাসান নাসরুল্লাহ। পশ্চিমতীরে বস্তি সম্প্রসারণের নিন্দা, বিদায়ের দিনে সত্য জানালেন ইসরায়েলি জেনারেল। ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্য, ইসরায়েলকে অগ্রাহ্য করে দুঃসাহসিক পদক্ষেপ নিল ব্রাজিল। সকালে লিফলেট ফেলে এবার গাজা সিটি ছাড়ার নির্দেশ ইহুদি বাহিনীর। রাশিয়াকে রুখতে ইউক্রেনকে আরও এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে ন্যাটো, হুমকি মোকাবিলায় বাংকার নির্মাণ করছে 3 দেশ। যারা ইসরায়েলকে বাদ দিয়ে শুধু রাশিয়ার নিন্দা করছে তারা ভণ্ড, বলছেন হামজা ইউসুফ। নির্বাচিত হলে ট্রাম্প কী করবেন তা অনুমান করতে পারছি না, বলছেন বোকা প্রেসিডেন্ট জেলেনস্কি। এবং সর্বশেষে বিয়ের প্রস্তাব দিয়েই করেছে অপরাধ, এবার গাজা ধ্বংসে নামবেন বিয়ের প্রস্তাব পাওয়া সেই ইহুদি নারী বন্দী। আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ। সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এমনকি গোষ্ঠীটি সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার ভিডিও প্রকাশ করেছে। মঙ্গলবার মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজায় ইসরায়েলের হামলার পর থেকে ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এরপর তারা লোহিত সাগরের একের পর এক জাহাজে হামলা শুরু করে। তবে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীকে থামাতে পশ্চিমারা দেশটিতে কয়েক মাস ধরে হামলা চালিয়ে আসছে, কিন্তু এরপরও তাদের থামানো যায়নি। এবার তাদের থামাতে সৌদির আরবের ধরনা দিয়েছে বলে দাবি করেছে হুতিরা। তারা জানিয়েছে, পশ্চিমাদের কথামতো তাদের সঙ্গে সৌদির আরব যোগ দিলে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে তারা। এমনকি হুমকির পর বেশ কয়েকটি স্পর্শকাতর স্থানে ড্রোন ফুটেজ প্রকাশ করেছে তারা। ভিডিও ফুটেজে তারা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর, জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও রাস তনুরা, জিজান ও জেদ্দা বিমানবন্দরকে দেখানো হয়েছে। হুতিদের প্রকাশিত এ ভিডিওর ব্যাকগ্রাউন্ডে গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল হুতি বক্তব্য দেন। তিনি বলেন, মার্কিনীরা আমাদের বার্তা দিয়েছে যে তারা সৌদি সরকারকে আগ্রাসী পদক্ষেপের দিকে ঠেলে দিবে। এজন্য মার্কিনীরা সৌদি আরব সফর করেছেন। সেদির উদ্দেশ্যে তিনি বলেন, মার্কিনীরা তোমাদের ফাঁসানোর চেষ্টা করছে। তুমি এটা চাইলে চেষ্টা করে দেখা, আর নিজের ভালো এবং দেশ ও অর্থনীতির স্থিতিশীলতা চাও, তাহলে আমাদের দেশের বিরুদ্ধে তোমাদের ষড়যন্ত্র বন্ধ করো। তিনি আরও বলেন, মার্কিনীরা তোমাদের ফাঁদে ফেলতে পারলে সেটা তোমাদের ভয়ঙ্কর বেকামি এবং বড় ব্যর্থতা। এক্ষেত্রে যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপের মোকাবেলা করা আমাদের অধিকার। প্রিয় দর্শক, বিগত 4 বছর ধরে আমরা অত্যন্ত সততার সাথে আপনার কাছে সত্য খবরগুলো তুলে ধরেছি। গত 1 বছর ধরে আমাদের প্রতিটি ভিডিওর ভিউ 2000-এ নেমে এসেছে এবং ইনকাম নেমে এসেছে প্রায় শূন্যের কোঠায়। আর এভাবে চলতে থাকলে হয়তো এক সময় আমাদের নিউজ দেওয়া বন্ধ হয়ে যাবে। তাই আপনার কাছে সবিনয় নিবেদন এই যে আমাদের ভিডিওগুলো একটি লাইক এবং একটি শেয়ারের মাধ্যমে আমাদের আর্থিকভাবে সাহায্য করে আগামীতে পথ চলতে সহযোগিতা করুন। ধন্যবাদ। এদিকে গাজায় হামাসের পাল্টা প্রতিরোধে প্রাণ হারালেন আরও এক ইসরায়েলি কমান্ডো। মঙ্গলবার মধ্য গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির হামলায় মৃত্যু হয় তার। অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার সংগঠন ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দেওয়া থেকে কখনো পিছু হটবে না, বরং ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখবে। তিনি সুস্পষ্ট করে বলেন যে যতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হবে ততক্ষণ ইসরায়েল বিরোধী এ লড়াই চলবে। হিজবুল্লাহর প্রধান বলেন, হিজবুল্লাহ কখনো ফিলিস্তিনপন্থী অবস্থান থেকে সরেও আসবে না। এক্ষেত্রে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেওয়ার যে হুমকি দেওয়া হচ্ছে সেটাও বিবেচনায় নেবে না হিজবুল্লাহ। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং নিপীড়ন প্রতিরোধ করা মুসলমানদের কর্তব্য জানিয়ে হাসান নাসরুল্লাহ বলেন, ইসরায়েলি সামরিক বাহিনীর অমানবিক আচরণের কারণে কয়েক সপ্তাহ ধরে গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশ করেনি, যা গাজাকে গুরুতর চিকিৎসা ও অমানবিক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। হিজবুল্লাহ মহাসচিব এ সময় সিরিয়া ও ইরানের রাজনৈতিক সমর্থনের প্রশংসা করেন এবং স্বাগত জানান। পাশাপাশি লেবানন, ইয়েমেন এবং ইরাকের প্রতিরোধ ফ্রন্টগুলো ইতিবাচক সাড়ার প্রতি ইঙ্গিত করে বলেন, ফিলিস্তিন ইস্যুতে অন্যান্য আরব ও মুসলিম দেশ এখনও নিষ্ক্রিয় রয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এদিকে অধিকৃত পশ্চিমতীরে বস্তি সম্প্রসারণের নিন্দা জানিয়েছেন বিদায়ী ইসরায়েলি জেনারেল ইহুদা ফক্স। তিনি তার বিদায়ী অনুষ্ঠানে এই নিন্দা জানান। ইহুদা ফক্স বলেন,
পশ্চিম তীরে ইসরায়েলি বস্তি স্থাপনকারীরা জাতীয়তাবাদী অপরাধ করছে। তারা সহিংসতার মাধ্যমে ফিলিস্তিনিদের মনে ভয় ধরিয়ে দিচ্ছে, অথচ সেখানে অবস্থানরত ফিলিস্তিনিরা ইসরায়েলের জন্য কোনো হুমকি নয়। তিনি আরও বলেন, আমার দৃষ্টিতে ইহুদিবাদ আর ইহুদি ধর্ম এক নয়। অন্তত আমি আমার বাবা মা থেকে যে ধর্ম শিখেছি তার সাথে ইহুদিবাদের কোনো মিল নেই। এটি তাওরাত নির্দেশিত ইহুদিবাদ নয়, বরং এর মাধ্যমে শত্রুদের পথ অবলম্বন করা হচ্ছে। অন্যদিকে অবশেষে ফিলিস্তিনের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর করেছে ব্রাজিল। ইসরায়েলকে অগ্রাহ্য করে ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর করা ব্রাজিলের একটি দুঃসাহসিক পদক্ষেপ। এ চুক্তি ইসরায়েলকে তিরস্কারের পাশাপাশি ফিলিস্তিনি জনগণের প্রতি দেশটির দৃঢ় সমর্থনের প্রকাশ। এক বিবৃতিতে সোমবার ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ চুক্তিটি অর্থনৈতিকভাবে সক্ষম ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি বাস্তব অবদান, যাতে দেশটি প্রতিবেশীদের সঙ্গে শান্তি ও সম্প্রীতিপূর্ণভাবে অবস্থান করতে পারে। ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইব্রাহিম আল জেবেন ব্রাজিলের সিদ্ধান্তকে সাহসী, সমর্থনমূলক এবং সময়োপযোগী বলে অভিহিত করেছেন। তিনি এক বার্তায় বলেছেন, এটি ফিলিস্তিনে শান্তি সমর্থনের কার্যকর উপায়। এদিকে এবার গাজা সিটি ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বুধবার সকালে লিফলেট ফেলে ওই নির্দেশ দেয়া হয়। আইডিএফ জানিয়েছে, আজ বুধবার সকালে লিফলেট ফেলে নির্দেশ দেয়া হয়েছে যেন গাজা সিটির বেসামরিক নাগরিকরা অন্যত্র চলে যায়। এক্ষেত্রে মধ্য গাজার দেইর আল বালাহ শরণার্থী শিবিরকে প্রাধান্য দেয়া যেতে পারে। নির্দেশনাতে বলা হয়, বেসামরিক নাগরিকরা যেন উপকূলীয় কোনো সড়ক বা সালাহ উদ্দিন সড়ক ব্যবহার করে অন্যত্র যায়। এ সড়কগুলো নিরাপদ থাকবে। লিফলেটে গাজা সিটিকে বিপজ্জনক যুদ্ধ অঞ্চল হবে বলে সতর্ক করা হয়। প্রসঙ্গত, গাজার স্বাধীনতাকামী যোদ্ধাদের থেকে মুক্তি পেয়েই এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন এক ইসরায়েলি বন্দী। জানান তাকে নাকি বিয়ে করতে চেয়েছিলেন গাজার প্রধান প্রতিরোধ আন্দোলনের এক যোদ্ধা। এমনকি তাকে একটি আংটিও দিয়েছিলেন ওই যোদ্ধা। যদিও শান্তভাবে সে প্রস্তাব ফিরিয়ে দেন একই সঙ্গে বন্দী থাকা তার মা। তারপরই গেল বছরের নভেম্বরে মা ও মেয়েকে মুক্তি দেয় স্বাধীনতাকামীরা। মুক্তি পেয়েই এবার ইসরায়েলি সেনাবাহিনীতে নিজের নাম লিখিয়েছেন সেই নারী বন্দী। বহুল আলোচিত সেই বন্দীর নাম নোগা ওয়েইস। চলমান ইসরায়েলি আগ্রাসনের অংশ হিসেবে নিজেকে প্রস্তুত করেছেন গাজার যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। আইডিএফ জানায়, মঙ্গলবার তেলাবিব থেকে সামরিক প্রশিক্ষণ স্নাতক সম্পন্ন করেন তিনি। দখলদার সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর নোগা জানান, দীর্ঘ অস্থিতিশীল পরিস্থিতির পর তিনি মনে করেন সেনাবাহিনীতে যোগ দেওয়াটা তার জন্য সঠিক সিদ্ধান্ত হবে। এজন্য তিনি ইসরায়েলি সেনাবাহিনীর মাশাকিত তাস বিভাগে যোগ দেওয়ার জন্য মনস্থির করেন। এ পদে চাকরি করাটা তার স্বপ্ন ছিল বলেও জানান নোগা। বন্দী থাকার 14 দিনের মাথায় এক যোদ্ধা তাকে বিয়ে করার প্রস্তাব দেন। তাকে একটি আংটিও দেন ওই যোদ্ধা। সে সময় ওই যোদ্ধা নোগাকে উদ্দেশ্য করে জানান, সবাই মুক্তি পাবে শুধু নোগা ছাড়া। সে তাকে বিয়ে করবে এবং গাজায় তার বাচ্চা লালন পালন করবে। এদিকে ন্যাটোর সম্মেলনের প্রথম দিন উদ্বোধনী ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বক্তৃতায় একটি উল্লেখযোগ্য বিষয়ে কথা বলেছেন তিনি। বাইডেন জানিয়েছেন, রাশিয়াকে রুখতে ইউক্রেনকে আরও এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়া হবে। অতীতে এই সিস্টেম ইউক্রেনকে রাশিয়ার আক্রমণের হাত থেকে রক্ষা করেছে। বাইডেনের এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ধন্যবাদ জানিয়ে বিবৃতি দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে একই সঙ্গে তার আবেদন, আমেরিকা সহ পশ্চিমা দেশগুলিকে এই সিস্টেম দ্রুত দিতে হবে। রাশিয়াকে ঠেকাতে আরও সাহায্য প্রয়োজন ইউক্রেনের। একই সঙ্গে জেলেনস্কি বলেছেন, আমেরিকায় নির্বাচনের আগেই যেন এই ডিফেন্স সিস্টেম ইউক্রেনের হাতে তুলে দেওয়া হয়। শুধু আমেরিকা নয়, জার্মানি, রোমানিয়া, ইতালি, নেদারল্যান্ডসকেও ধন্যবাদ দিয়েছেন তিনি এই প্রস্তাবে সহমত হওয়ার জন্য। জেলেনস্কি বলেছেন, এই ডিফেন্স সিস্টেমের সাহায্যে রাশিয়ার ক্রমাগত ড্রোন আক্রমণ প্রতিহত করা যাবে। জেলেনস্কি বলেছেন, আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হয়েছে, কিন্তু তিনি ট্রাম্পকে খুব ভালোভাবে চেনেন না। তিনি ক্ষমতায় এলে কি হবে তা তার কাছে স্পষ্ট নয়। তিনি বলেন, রুশ নেতা ভ্লাদিমির পুতিন সহ পুরো বিশ্ব এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এছাড়াও ইউক্রেনে রুশ হামলার পর ইউরোপের দেশগুলোর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এই উদ্বেগের কারণে এবার 3টি বাল্টিক দেশ, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং এস্তোনিয়া, রাশিয়ার হুমকি মোকাবিলায় কয়েক বাংকার নির্মাণের পরিকল্পনা করেছে। কয়েক মাস আগেই তারা একটি কমন বাল্টিক ডিফেন্স জোন গঠনের ব্যাপারে সম্মত হয়েছে। সামরিক শক্তিতে দুর্বল হওয়ায় এসব দেশ নিজেদের সুরক্ষার জন্য নতুন পথ খুঁজছে। যদিও রাশিয়া জোর দিয়ে বলছে তাদের কোনো আক্রমণের পরিকল্পনা নেই, তবে ইউরোপের দেশগুলো তাদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগী হচ্ছে। অন্যদিকে যারা ইসরায়েলকে বাদ দিয়ে শুধু রাশিয়ার নিন্দা করে তারা ভণ্ড। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারকে ইঙ্গিত করে বলেছেন হুমজা ইউসুফ।